হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমার ওনার বার্থডে, তো আমরা দুজন রেডি। এখন আমরা যাব খেতে। চলো দেখাবো কোথায় যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি এখন বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য। এই যে বার্থডে বয়, হাই করে দাও বার্থডে বয়। হ্যালো। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যাচ্ছি, তোমাদের ওখানে গিয়ে দেখাবো। ফাইনালি আমরা 4 লেন ছেড়ে অ্যান্ড ডেস্টিনেশনের একদম কাছে চলে এসেছি। ওই দূরে দেখো দেখা যাচ্ছে। তো ওয়েলকাম টু মাদার্স হাট। হ্যাঁ, আমরা আজ তার বার্থডে সেলিব্রেট করতে এসেছি মাদার্স হাটে। অ্যান্ড ওই দূরে দেখো কি ছোট ছোট সুন্দর দোকান। তো চলো আগে পেট পুজো সেরে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমাদের প্রথমে স্টার্টারে ছিল ফিশ ফ্রাই, চিকেন মালাই, বার্থডে বয়ের লাঞ্চ হচ্ছে মাটন থালি। এই যে বার্থডে বয়, খেতে পারবি দাদা? হ্যাঁ হ্যাঁ পারবি, এই রোগা শরীরে পারবো। মাটন থালি। আর ম্যাডামের রয়েছে হচ্ছে হান্ডি চিকেন বিরিয়ানি, আর আমার হচ্ছে পোলাও। এই যে কেমন লাগলো স্টার্টার? দারুণ লেগেছে। জায়গাটা কেমন লাগলো? যাক, সব ভালো লেগেছে। এবার আমরা মেন কোর্সটা খেয়ে নিই। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, এখানে আছে পটল আর আলুর তরকারি। ওকে থালিতে খেতে দিয়েছে। আমার পাতে দেখো ইয়ে রয়েছে, বাসন্তী পোলাও। এখন আমি পটল আলুর তরকারি দিয়ে বাসন্তী পোলাও খাবো। এটার ওই দেখো রোবট নিয়ে চলে এসেছে আমাদের মকটেল। রেইনবো হেভেন, কি কিউট ফুলটাকে বানিয়ে দিয়েছে লেবু দিয়ে। কালারটা কি সুন্দর লাগছে। ওই যে ঢোকার সময় দেখালাম ছোট ছোট দোকান ছিল, ওগুলোতে একটু চলে এলাম কেমন কারুকার্য সেগুলো দেখার জন্য। কি সুন্দর দেখো, পোড়া মাটির তৈরি মা দুর্গা। এটা তো অসাধারণ লাগছে, মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে এলে খুব ভালো হতো। মা পিটাবে বলে আর বাড়িতে নিয়ে এলাম না। খুব সুন্দর এখানে চুড়ি, কানের, বিভিন্ন ধরনের জিনিস। এটা দেখো পুরো পোড়া মাটির কাপ গ্লাস সেট। অ্যান্ড এই দেখো সেই হেয়ারের এখন যেগুলো ভাইরাল, সেইগুলো চোখে পড়ে গেছে। কিন্তু আমার তো হেয়ার অতটা বড় নয়, ভেবেছিলাম একটা নেব, তারপর দেখলাম এগুলো প্রচুর বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড দেখো দিদি নিজের হাতে এই চুড়িগুলো বানাচ্ছে। সামনে দেখো কাপড়ের চুড়িগুলো রাখা, ওগুলো দিদি নিজের হাতে তৈরি করছে বসে। দেখে আমার খুব ভালো লাগলো যে এরা কি সুন্দর নিজের হাতে জিনিস তৈরি করে। এই সব কিছু ওনার দিদির হাতে বোনা। পিছনের দোকান থেকে কিছু কেনাকাটাও করে নিলাম। এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো লেগেছে। আমার তো বিরিয়ানিটাও বেশ ভালো লেগেছে, পোলাওটাও খুব সুন্দর ছিল, একদম ঘরোয়া আছে। মাটনটা তো কোনো কথা হবে না, হাত দিলে একদম গলে যাচ্ছিল, খুবই ভালো। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বেরিয়েও পড়লাম। তো বলো বার্থডে বয়, কেমন লাগলো তোমার লাঞ্চ করে? খুব খারাপ অবস্থা, কিন্তু কেন? নড়তে চড়তে পারছি না, এত খেয়ে নিয়েছি, খাওয়া খুব বেশি হয়ে গেছে, এই আর কি, আর কিছু না। ওকে দেখে মনে হচ্ছে ব্যাঙে সাপ খেয়ে নিয়ে
পেট ফুলে গেছে আলুর মতো। বার্থডেতে কি মজা হলো, শুধু কেক কাটিংটা এখনো হলো না, ওটা হবে হবে, কারণ ওটা ভেতরে নিয়ে যেতে দিল না ওরা, কেক বললো আমাদের ওখানে অ্যালাউ নেই, ওদের ওখান থেকেই কেক নিতে হতো, তাহলে ওরা অ্যালাউ করতো, আইদার ওখানে কেক নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, কই না, আমরা কেক তো সাথেই গেছে, দেখি বার্থডে বয়ের বাড়ি যাই কাটতে না কোথায় যাই, দেখা যাক। যাওয়ার সময় আমরা ওই বারাসাত থেকে যে রাস্তাটা, মানে হালাবরতলা থেকে যে রাস্তাটা সোজা কৃষ্ণনগর দিয়ে ডালখোলা চলে যাচ্ছে সেটা দিয়ে গেছিলাম। তো ওটা কল্যাণীর আগে প্রচণ্ড খারাপ রাস্তা, মানে ভীষণই খারাপ, মানে ওই রাস্তাটা অ্যাকচুয়ালি 4 লেন তৈরি করছে, তো সেই কারণে ভীষণ রাস্তার খারাপ অবস্থা। তো এত খেয়ে দে আর রিস্ক নিলাম না ওই রাস্তা দিয়ে যাব, তাই আমরা কল্যাণী থেকে তোমার একটু সাইড রোড ধরে ডান দিকে একটা অন্য রাস্তা দিয়ে আসছি, যেটা ডিরেক্ট ব্যারাকপুর হয়ে আমরা আবার বারাসাত ঢুকে যাব। তো আমার মনে হলো যে মেবি আমরা অনেকটা তাড়াতাড়ি ঢুকে গেলাম ওই রাস্তাটা দিয়ে এসে, কারণ খারাপ রাস্তাটা দিয়ে আসতে অনেক টাইম লাগতো, প্রচুর টাইম লেগে যেত। তো এমনি সবাই টায়ার্ড, এত খেয়ে নিয়েছি, কেউ আর নড়তে চড়তে পারছি না, তারপরেও আবার এতটা তো বাড়ি আসতে হবে, এতটা রাস্তা, তো তাই আমরা ওই রাস্তাটাই ভাবলাম যে ওদিক দিয়ে আসি। এখন আমরা চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে, দেন এখন কেক কাটিং করব, অ্যান্ড ও কেক কাটিং করছে, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও কমেন্টে। অ্যান্ড চলো এখানেই ব্লগটা শেষ করলাম, এখানেই আজকে তার বার্থডে শেষ, তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।